দর্শক ভাইরা, আমরা এখন মোংলায় আছি। আমাদের একটা কমপ্লিট প্রজেক্ট মোংলায় আছে, তো সেটাই আমরা ভিজিট করার জন্য বের হয়েছি। আসুন আমাদের সঙ্গে, আমাদের কমপ্লিট বাড়ি দেখার জন্য সাথেই থাকি। দুঃখের ব্যাপার হলো যে আমি প্রত্যেকটা রানিং প্রজেক্টে যেতে চাই, কিন্তু সময়ের কারণে যেতে পারি না। যেহেতু এই রিজিয়নে আসছি মোংলাতে, এখানে আমাদের আরও কিছু প্রজেক্ট ছিল, সেগুলো ভিজিট করলাম। পাশাপাশি আমাদের কমপ্লিট প্রজেক্ট, সেটাও আসুন আমরা দেখি। দর্শক ভাইয়েরা, পরিবেশ বান্ধব ইট ব্লক, যেটা আমরা ভ্যান দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ইউনি ব্লক বলা হয় এলজিডির কাজ। সারা বাংলাদেশে এই কাজ চলমান আছে। মাটির ইটের বিকল্প কনক্রিট ব্লকের ইট। আমরা চাই আমাদের বাংলাদেশটা এরকম লং লাইফ পরিবেশ বান্ধব প্রোডাক্ট দিয়ে তৈরি হোক। এটার আয়ুকাল অনেক বেশি। ইট বা সলিং হলে খুব অল্প সময় টেকসই হয়, বাট এইসব ব্লক অনেক দিন টেকসই, অনেক মজবুত এবং লং লাইফ অনেক বেশি। দেশের অর্থনীতি ও উন্নয়নে এইসব ব্লকের ভূমিকা ব্যাপক। আমাদের ইঞ্জিনিয়ার যারা যেসব ভাইরা আছেন, তারা এই ডিজাইনগুলো করেন, নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসেন। সেক্ষেত্রে আমাদের রাস্তা যদি অনেক বেশি টাইম আমরা ব্যবহার করতে পারি, গভর্নমেন্টের অনেক টাকা বেঁচে যাচ্ছে, দেশের অর্থ অপচয় হচ্ছে না। তো সাথেই থাকবেন আমাদের। আসুন আমরা যাচ্ছি আমাদের প্রজেক্টে। আমাদের একটা কমপ্লিট প্রজেক্ট আমরা আসছি, এটা একটা আজকে ভিজিট করব। আমি সঙ্গত কারণেই লোকেশনটা আসলে ক্লায়েন্টের অনুরোধে আমি হাইড করে রাখতেছি, আমি লোকেশনটা বলতে পারতেছি না। আপনারা যেহেতু আমাদের কমপ্লিটকৃত প্রজেক্ট দেখতে চান, তো আমাদের একটা বাড়ি প্রজেক্ট কমপ্লিট হয়েছে, আমরা দেখাবো। আমরা আউটসাইড থেকে শুরু করব। দেখতে পাচ্ছেন, এটা সিঁড়ি, এটা ক্লায়েন্ট নিজে বানায় নিয়েছেন ছাদে ওঠার জন্য। আমরা একটু আউটসাইড আগে ফার্স্ট টাইম দেখব, এরপরে ভিতরে সাইড দেবো। এটা উনি কিন্তু প্লাস্টার করছেন নিজ দায়িত্বে, মিস্ত্রি দিয়ে নিজে প্লাস্টার করছেন, ডিজাইন করছেন। দেখতে পাচ্ছেন যে গ্রুপ। সো হলো ব্লকে প্লাস্টার করা, এখানে কোনো প্রকার হেয়ার ক্র্যাক আসে নাই। আপনারা হেয়ার ক্র্যাক নিয়ে অনেক উদ্বিগ্ন থাকেন, অনেক ক্লায়েন্ট আসলে হেয়ার ক্র্যাক এটা কোনো প্রবলেম না, বিল্ডিংয়ের মেন ইস্যু না, কোনো মেজর কোনো প্রবলেম না। এটা আসতে পারে, এটা কোন বিল্ডিংয়ে আসবে কোন বিল্ডিংয়ে আসবে না এটা বলা মুশকিল, বাট এটা প্রতিরোধ করা যায় যাতে হেয়ার ক্র্যাক কম আসে। সেটা অনেকটা স্টেপ আছে অনেকগুলো কাজের ক্ষেত্রে, এবং সেটেলমেন্টের কারণেও আসতে পারে। মাটি যখন সেটেলমেন্ট হয় সেখানেও আসতে পারে। আসুন আমরা দেখতেছি। অনেক সুন্দর হয়েছে বাসাটা, এবং কোথাও কোনো ডিফেক্ট নাই, একদম পারফেক্ট দেখতে পাচ্ছি। আমরা ছাদে যাই দেখব। ওয়াল সুন্দর। আসুন এদিক দিয়ে দেখি। আমরা চেষ্টা করব। উনি থাই গ্লাস লাগান নাই, দেখেন স্টিলের শাটার লাগাইছেন জানালার, এবং আউটসাইডে উনি যে ব্যাপারটা আমি দেখতেছি এখানে ঢালাই করা। সো আপনারা কেয়ার করবেন, যত্ন করবেন বিল্ডিংটার। আউটসাইডে আপনারা এইভাবে ক্লিয়ার করে নেবেন যাতে মাটির ক্ষয় প্রতিরোধ করা যায়। আসলে বিল্ডিংয়ের যদি বিল্ডিংয়ের সাইড থেকে মাটির ক্ষয় হয়ে চলে যায়, সেই ক্ষেত্রে বিল্ডিং হুমকির মুখে পড়ে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্লিয়ার। এবং একটা ভালো জিনিস, সেফটি হিসেবে আপনারা সিলিন্ডার অবশ্যই বাইরে রাখবেন। এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, লিকেজ যে কোনো সময় হতে পারে। সো আপনারা এইভাবে সিলিন্ডারটা বাইরে রাখবেন, সেফটি। সারা বিশ্বে এরকম চলে, আমাদের দেশে শুরু হয়েছে, ভালো লাগলো। ব্লক এখানে দেখতে পাচ্ছেন, এখানে হয়তো বা পরবর্তীতে উনি কোনো এক্সটেনশন করবেন, এই জন্য এইভাবেই রাখছেন। উনি এটা ফিনিশিং করেন নাই, এবং পুরান বাড়ির সাথে উনি কানেক্ট করে দিয়েছেন। চলেন, একতলা না, একতলা ফাউন্ডেশনের বাসা এটা ছিল। আমরা চেষ্টা করব আসলে ভিতরে দেখানোর, জানি না পারবো কি না, সাথেই থাকুন। দর্শক ভাইরা, আসলে চাইলেই একটা বাড়িতে আমরা উইথাউট পারমিশনে অ্যাক্সেস করতে পারি না। আমরা অলরেডি দরখাস্ত করছি তাকে যে আমরা একটু বাড়িটা ভিজিট করতে দেখতে চাই।
তো অনেক ক্লায়েন্ট পারমিশন দেয়, অনেক ক্লায়েন্ট পারমিশন দেয় না। এটা আসলে এটা প্রাইভেসির ব্যাপার আছে। এই জন্যে আমি ভিডিওতে আনলাম না যে লোকেশনটাকে আমি বলতে পারতেছি না সঙ্গত কারণে। দেখতে পাচ্ছেন সামনের ভিউটা অনেক সুন্দর, এখানে থাই লাগানো হয়েছে এবং পোর্টসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে কলাপসিবল গেট করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে। মাশাআল্লাহ ভিতরটা অনেক সুন্দর, আশা করি দেখতে পাচ্ছেন। আসুন। সো একতলা ফাউন্ডেশন, 3টা বেডরুম, একটা হ্যাঁ এটাও ব্লক দিয়ে তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন, জয়েন করা, কম্বাইন করা। এটা দেখতে পাচ্ছেন আমাদের ব্লকের। সো পুরাতন বাড়ির সাথে উনি কানেক্ট করে নিছেন। আমরা দেখি, এখন চেষ্টা করব। ঠিক আছে, সাথেই থাকবেন। দর্শক ভাইরা, আসলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, বাট আসলে চাবি পাচ্ছি না বাড়িওয়ালা। হ্যাঁ, উনি চাবি নাই বিধায় আমরা ভিতরে যেতে পারছি। আমরা চেষ্টা করব বাইরে থেকেই কাভার করতে। আমরা ছাদে উঠতেছি, উনি নিজ খরচে এই সিঁড়িটা করে নিছেন। সো যেসব ভাইরা একতলা বাড়ি করেন, বেশি খরচ করে ছাদ করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন প্যারাপেটটা উনি নিজের দায়িত্বে করে নিছেন, অনেক সুন্দর। বিকেলবেলা চায়ের আড্ডা হতে পারে, বিভিন্ন ছাদ বাগান করতে পারেন উনি। আসলে এই প্যারাপেটটা আমরা করে দেনি, উনি নিজে করছেন। নিয়ম হলো এই প্যারাপেট টপ কাভার করে দেওয়া, একটা রড দিয়ে ঢালাই করে দেওয়া। আমরা বলে দেব, যেহেতু আমরা প্রজেক্ট হ্যান্ড ওভারের পরে উনি করে নিয়েছেন, হয়তো ব্লক বেঁচে গেছিলো আমাদের থেকে নিয়ে, তারা নিজ দায়িত্ব করে নিচ্ছেন। অনেক বড় বাসা এবং সুন্দর বাসা হয়েছে। আমি দুঃখিত ভিতরে দেখাতে পারতেছি না, তারপর আসুন যতটুকু পারি আমি দেখাতে চেষ্টা করবো। আসলে চাবি নাই আমাদের কাছে। যতটুকু আসে দর্শক ভাড়া দেখতে পাচ্ছেন লক, এই জন্য আমরা ভিতরে দেখতে পাচ্ছি না, উনি নাই। ভিতরে দিয়ে দেখা যে ফিনিশিংটা কেমন হয় আসলে হলো ব্লকের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, ধর্মীয় স্টাইলের কিছু ফলক আছে, সব কিছু আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কাভার করার চেষ্টা করব। কমপ্লিট বাড়ি, বুঝতেই পারলেন। আসলে একটা বাড়ি কমপ্লিট হওয়ার পরে আসুন আমার সঙ্গে আসুন। কমপ্লিট হওয়ার পরে আমরা আসলে আমাদের ক্লায়েন্টকে কষ্ট দিতে চাই না। আমি আবার বলছি, আপনারা অনেক প্রজেক্টে কমেন্টস করেন, দর্শক ভাইরা ভাই কমপ্লিট বাড়ি দেখতে চাই। আসলে ব্যাপারটা অন্যভাবে নেবেন না, আমি খোলাসা করি। আমার বাড়ি কমপ্লিট হয়ে গেলে টোটালি আমার প্রাইভেসি এটা। সো এই প্রাইভেসিটা আমি নিজেও চাবো না, বা আপনি নিজেও চাবেন না এটা পাবলিকালি প্রকাশ হোক। অনেকেই হাইড করে রাখতে চায়, যে আসলে এটা ঠিক না। তো এই জন্য আমাদের কমপ্লিট বাড়ির প্রজেক্টগুলোতে আমরা কম যাই, যে আমরা চাই না তার প্রাইভেসিটা একটু ডিস্টার্ব হোক। এটা আসলে অন্য কোনো কারণ না। আপনারা হয়তো মনে করবেন যে আমরা হাইড করি, কোনো কমপ্লেন আছে, আসলে হাইড করি। আসলে হাইড করার কিছু নাই এখানে, একদম ক্লিয়ার। হ্যাঁ, ক্লায়েন্টরা আমাদের সাথে আফটার কমপ্লিট সব জায়গায় পায়ও না, যেমন উনি নাই, চলে গেছেন। তো ব্যাপারটা এই জন্যই, আসলে এটা নেগেটিভ নেওয়ার কিছু নাই। আমরা ওনার সাথে কনফার্ম করছিলাম, বাট উনি কাজের ব্যস্ততায় হয়তো আসতে পারেন নাই। তো ধন্যবাদ দর্শক ভাই, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, শেরপুর বগুড়া। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রবাসী ভাইদের অনেক ধন্যবাদ। যেখানেই থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।